আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুক্রবার হলো ঈদের দিন। ঈদের আনন্দটাকে পরিপূর্ণভাবে পেতে বাসায় আমার ওয়াইফ চিকেন বিরিয়ানি রান্না করলো। ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটাই বলেন, এটা দিয়ে সহজ রেসিপি, হুটহাট ডিসিশান আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই রেসিপিটা, এই 7টা মিনিট আমাদের সাথে থাকুন। আমরা দেখে আসি কিভাবে এই সহজ রেসিপিটা রান্না করা যায়। বিরিয়ানি সবারই পছন্দ, আর চিকেন বিরিয়ানি হলেও যেহেতু মশলাটা একই থাকে তাই স্বাদ একই রকমই হয়। বিফের কালারটা দেখেন, বিরিয়ানির কালারটা দেখেন, খুবই সুন্দর। আলুটা আর এর গন্ধ না রান্না করলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটা। বেরেস্তাটা দেওয়ার কারণে একটা গোল্ডেন ভাব আসছে, আর চাউলটাও ঝরঝরে হয়েছে। রান্নার শুরুতে আমাদের প্যানটা আমরা পরিষ্কার করে নিলাম। এখন একটা 2 কেজি ওজনের ফার্মের মুরগি আমরা কেটে নিচ্ছি। পিসগুলা প্রমাণ সাইজের। আসলে অনেকেই ফার্মের মুরগি খেতে চায় না, বলে গন্ধ করে, তাই বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারেন। একটা ডিফারেন্ট স্বাদ হবে, বাচ্চারাও পছন্দ করবে। এর সাথে দিয়ে দিলাম কিছু আলু। বিরিয়ানির আলুটা আসলে অন্যরকম। এই আলুর মধ্যে সব মশলাগুলোই অ্যাবজর্ব করে নেয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চা চামচ মরিচের গুঁড়া। এটা যদি আপনাদের ঝাল আপনারা বেশি খান তাহলে পরিমাণ মতো মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। তবে ফার্মের মুরগিতে একটু ঝাল বেশি হলে মন্দ হয় না, ভালোই লাগে। স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। জিরা বাটা বা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এলাচটা ফেটে দিলে গন্ধটা বেশি ছড়ায়, তাই আমি ফেটে দিই। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর বেরেস্তা যেটা করছিলাম, পেঁয়াজের বেরেস্তা যে তেলটা, সে তেলটা আমি এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। ভালো করে মশলাটা মাখায় নিচ্ছি। দম বিরিয়ানিতে আপনারা অবশ্যই মশলাটা মাখানোর পরে 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তাহলে স্বাদটা ভালো হয়, মশলাটার ভিতরে তেলটা যায়। এখন পোলাওটা রান্না করে নিব আমরা। এর জন্য পোলাওর চালটা ধুয়ে নিছি, তার মধ্যে ডাবল কাপ পানি আমি অ্যাড করছি। যদি 4 পট পোলাওর চাউল নেন, 8 পট পানি নেবেন। গরম মশলা দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে এটাকে ঢেকে দিলাম বলক আসার আগ পর্যন্ত। বলক আসলে পরে, বলক আস্তে আস্তে আসছে, দেখেন। পোলাওটা ঝরঝরে করাটা খুবই সাবধানতার ব্যাপার।
নেড়ে দিচ্ছি যাতে চালগুলো ওলট পালট হয়, লবণটাও ছড়ায় যায়। এখন আমরা এটাকে ঢেকে দিয়ে নিভু আঁচ করে দিব। চাউলটা হয়ে গেলে পরে আমাদের ম্যারিনেট করা যেই গোশতটা ছিল তার উপরে আমরা এখন চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা ঠান্ডা করার পরে একটু শক্ত হয়ে যায়, এটা সমস্যা নাই। এখন গোশতটা নিচে বিছায়া ওর উপরে আমাদের চাউলটা দিয়ে দিলাম, তার উপরে বেরেস্তা, আর এর মধ্যে 1 কাপ দুধ আমি দিয়ে ঢেলে দিলাম। এখন 10 মিনিট আমি বিরিয়ানিটা হাই হিটে জাল করব। যখন দেখবেন যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন একটা তাওয়া দিয়ে তার উপর হাঁড়িটা দিয়ে জালটা লো হিটে করে আনবো। লো হিটে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট আমি লো হিটে রাখবো। রাখার পরে আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এটা আমি 40 মিনিট পর দেখাচ্ছি।